ফলে এটা তাদের কর্পোরেশনের দায়িত্ব এবং আমাদের দায়িত্ব। আমরা যারা আজকে এখানে এসেছি একটু জানার দরকার যে গোটা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আমরা ইম্পর্টেন্ট মানুষদের পুরো একটা অঞ্চলকে নয়। আর আমি মনে করি শুধুমাত্র নিজের শেখা নয়, আজকের এখান থেকে শিখে যেসব অঞ্চলে আপনারা আছেন তারা ওখানকার অঞ্চলের হকারদের ট্রেন করা, যতখানি ট্রেন করা সম্ভব। কারণ এই বিশাল গোটা ভারতবর্ষের 4 কোটি হকার, তার মধ্যে 2 কোটি যারা ফুড হকার আছে। আমাদের কলকাতা ব্রড বেস কলকাতায় 2,75,000, যার মধ্যে 1,43,000 অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, এবং আমরা যৌথভাবে স্ট্যান্ড আমরা বার করেছিলাম। মানে আমরা শুধুমাত্র ইউনিয়নটা নয়, ইউনিয়ন তার অধিকারের লড়াই করে, সাথে সাথে আমরা একটা বড় ভূমিকা পালন করি। কারণ যেহেতু এই শহরে, কলকাতা শহর, যেখানে এখানকার বাসিন্দা ছাড়াও প্রতিদিন 70 থেকে 80 লক্ষ লোক এই শহরে আসে, যাদের খাদ্য সরবরাহ করার ক্ষমতা এই হোটেল রেস্টুরেন্টে নেই, যে পারপাসটা আমরা হকাররা করি। একটা গর্বের বড় জায়গা হলো যে গোটা পৃথিবী, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশকে নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের পক্ষ থেকে যে স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে গোটা পৃথিবীতে দেখা গেছে যে এক কলকাতা, আমরা অলিম্পিক বলি, যে অলিম্পিকে কলকাতা গোটা পৃথিবীতে 1 নম্বর ফার্স্ট ছিলেন। বলছেন হাইজিনিক, বেটার দ্যান 3 স্টার হোটেল। 3 স্টার হোটেলের থেকে বেশি স্বাস্থ্যকর খাদ্য হকাররা বিক্রি করে। বড় কারণ তারা যা দিচ্ছে, সামনে দিচ্ছে, গরম খাবার দিচ্ছে। এবং আমাদের এটা আমাদের মাথায় এসেছিল, যার জন্য আজ নয়, 92 to 2000 আমরা 3000 হকারকে ট্রেনিং দিয়েছিলাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ এবং আমাদের অর্গানাইজেশন। আমরা মনে করেছিলাম যে আমাদের সময়ের সাথে সাথে নিজেদেরও অনেক পরিবর্তন করার দরকার। আপনারা যদি দেখেন, আমি কর্পোরেশনকে বিশেষ করে বলবো যে গোটা কলকাতার ফুড হকারদের সব থেকে খারাপ জায়গা যেটা ছিল, বিভিন্ন স্টাডি থেকে ইন্দিরা চক্রবর্তী এবং আমরা একসাথে কাজ করে যেটা পেয়েছিলাম, তাতে জলটা একটা বড়, এবং জল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যে মগটা ব্যবহার করা হতো সেটা বাথরুমে ব্যবহার করতেও খারাপ। হাত দিয়ে জল দেওয়া যে কায়দা ছিল, আমরা সেটাকে বন্ধ করতে পেরেছি। আমরা কল ব্যবস্থা করে স্টিলের কলের ব্যবস্থা করেছি। আমরা যেখান থেকে জীবাণু তৈরি হয় তার একটা বড় কারণ থাকে যে ফুড হকাররা যে কাপড় ব্যবহার করে থালা ধোয়ার জন্য, সেই কাপড়টা ভিজে থাকলে তার থেকে জীবাণু আসবে। তাই আমরা 5-6টা কাপড় রাখার কথা এদের বলেছি আমরা। আর কালা, এই কালার গুলো ডেঞ্জার, ফলে আমাদের লোকরা কালার ব্যবহার যাতে না করে সেই জন্য আমরা বারবার দেখেছি। আমরা কর্পোরেশনকে অনুরোধ করেছি জলটা যেন তারা দেয়, হকাররা পয়সা দেবে। কলকাতা শহরের জল বিসলারির থেকে ভালো, আমরা সেই জল যদি সরবরাহ করতে পারি তাহলে ফুড হকারদের ক্ষেত্রে বড় উপকার হবে, অনেকখানি উপকার। আমি যেটা বলবো, পুরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এবং কর্পোরেশন, আমাদের খাবার যতই স্বাস্থ্যকর হোক না কেন, আমাদের লোকেরা যে খাবার প্যাকিং করে দেয় কিংবা যে জল আজকে এই টেবিলে সাজানো আছে, এটা বানাবার জন্য 16,000 কেমিক্যাল ইউজ করা হচ্ছে। যে কেমিক্যাল, এটা আমার রোগের ভিতরে সমস্ত ক্যান্সার থেকে সমস্ত রোগ তৈরি হয়। আমাদের হকাররা যে প্লাস্টিকে দেয়, সেই প্লাস্টিকটা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক হোক, বা যে খাবারটা যে অ্যালুমিনিয়াম ফয়েল বলি, তার উপরের যে কাপড়টা তার সবটাই প্লাস্টিক। এবং সেই খাবারটা যখন দিচ্ছে, ওই গরম খাবারের সাথে সেটা রোগের তৈরি হচ্ছে। যে কাপে আমরা চা দিচ্ছি, সেই কাপটার ভিতরটা পুরো প্লাস্টিক, যেটা গরম চায়ের সাথে
ওটা মিশে কি ক্ষতি করছে। ফলে শুধুমাত্র এটা নয়, এর সাথে আমরা সম্পূর্ণ প্লাস্টিক যদি বর্জন না করা যায় তাহলে আমরা সম্পূর্ণ স্বাস্থ্য সম্পন্ন খাবার দেওয়ার ব্যাপারটা হবে না। সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকার যে 100টা স্ট্রিট ফুড করছে এরিয়া, তাতে পশ্চিমবাংলার 4টে পেয়েছেন, তার 3টে কলকাতা কর্পোরেশন, একটা চালাপাল, একটা বাটুলি, আর একটা আমাদের রাসেল স্ট্রিট। আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে হেলথ ডিপার্টমেন্ট কর্পোরেশনকে, যাদের ইনিশিয়েটিভ প্লাস বস্তি ডিপার্টমেন্ট, যে রাসেল স্ট্রিট যা হচ্ছে সেটা দেখার মতো। আমি বিশ্বাস করি গোটা ভারতবর্ষের 100 প্রথম হবে। তার দুটো বড় কারণ, একটা হলো আমরা কোন রকম ওয়ান টাইম নয়, কোনো প্লাস্টিক থাকবে না, কোনো ওয়ান টাইম বলে নয়, কোনো কিছুতেই প্লাস্টিক ইউজ হবে না। দ্বিতীয় হলো যে আমরা হাইজিনের জন্য প্রথম 7 স্টার হোটেল, 5 হোটেলে যেমন ডিস ক্লিনার মেশিন আমাদের সংগঠনের উদ্যোগে এবং কর্পোরেশনের সাহায্যে আমরা ওখানে ডিস ক্লিনার মেশিন বসাবো, যেখান থেকে ওই যে থালা ধুয়ে আসবে, ক্লিন হয়ে আসবে, অনেক বেশি স্বাস্থ্যকর হবে। যেভাবে আমাদের হকাররা থালা ধুতো, তাতে করে অনেক কোশ্চেন ছিল গ্রাহকের কাছে, তা থাকবে না। মানে আমরা বিশ্বাস করি যে প্রচেষ্টা নিয়েছেন এবং যে স্ট্যান্ডার্ডের কথা বলছেন, সেই স্ট্যান্ডার্ডকে ব্যবহার করলে আমরা আরো ভালো উন্নততর খাবার দিতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাই।